কিভাবে বিনা টাকায় ট্রাভেল করা যায়? কম না, অসম্ভব কোনো বিষয় না। তবে আমার ফিজ বাসাতে কাজ করার খুব ইচ্ছা আছে। এক পাশ থেকে পাহাড় ধসে পড়তেছে আর আমরা ওই ভিতর দিয়ে যাচ্ছি। ব্যারার করে শুলে নাকি ট্রাভেল বাদ হয়ে যায়, মানে ঘোরা বাদ হয়ে যায়। প্রায় 2 দিন ধরে আমরা পাহাড়ে হাঁটি। ট্রাভেলের সব থেকে বেশি কষ্ট হচ্ছে ট্রাভেল, এই মানে যাত্রা পথ। আসসালামু আলাইকুম, চ্যানেল ডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা হয়তো সবাই অবগত আছেন, চ্যানেল ডিও কিন্তু নিউজের পাশাপাশি বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট ভিডিও কিন্তু আপনাদের উপরে আসছে। আর সেই ধারাবাহিকতাই আজকে কিন্তু আছে আমাদের আলমডাঙ্গার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাফিস ভাই। আর তার চ্যানেলের নাম নাফিস অন দি ওয়ে। আর ভাইয়ের সাথে আজকে কিন্তু আমি আছি সবসময় জুড়ে, আবদুল্লাহ। আর আমাকে হয়তো অনেকেই চেনেন, আমি অল ব্লগের আবদুল্লাহ। আর ভাইয়ের সাথে পরিচিত হব, ভাইয়ের ট্যুর স্টোরি জানবো এবং তার সম্পর্কে, যারা নতুন কাজ করতে যাচ্ছেন সে সম্পর্কে একটু কিছু জানার চেষ্টা করব। প্রথমে চলে যাই ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। প্রথমে আমি একটা কথা বলতে চাই, আপনি তো আলমডাঙ্গারই সন্তান। তো আলমডাঙ্গাকে অনেকদিন যাবতই আপনি বাইরের দেশে, সব বিভিন্ন দেশে কিন্তু ভিডিও বানাচ্ছেন। আপনার এই ট্যুর জার্নি কীভাবে শুরু হলো? আম, আসলে আমি ফার্স্ট অফ অল ঘুরতে খুব পছন্দ করতাম। তো তখন আমরা একটা ট্যুর প্ল্যান করি আমরা ফ্রেন্ড সার্কেল মিলে। তো সেখানে হচ্ছে আমরা কুয়াকাটা যাই আর কি ট্যুরটা নিয়ে। তো তখন আমার কাছে কিন্তু এরকম গ্যাজেট ছিল না, জাস্ট আমি একটা ফোন ছিল আমার কাছে, পোকো M2। তো সেই ফোনটা দিয়ে আমি শ্যুট করি, করার পরে ওটা বাসায় আসার পর আমি এডিট করি। তো করার পরে এডিট করার জন্য আমি আপলোড করি। তো আপলোড করার পর ওটা 2 দিনে অনেক বেশি রিচ হয়ে যায়। তো তখন আমার ফ্রেন্ড সাকিব আছে, তো সে হচ্ছে আমাকে বলতেছিল যে এটা নিয়ে আমরা কেন প্রফেশনালি নেই না, এটা নিয়ে নিই আমরা প্রফেশনালি। তখন আর কি যেহেতু ট্রাভেল করা হয়, তো তখন থেকে আর কি ভিডিও বানানো শুরু হয় এবং আস্তে আস্তে আজকে এই পর্যন্ত আসা। এত কিছু থাকতে আপনি ট্রাভেল করাবেন কেন বলে? আমি মানে প্রচুর ঘুরতে ভালোবাসি, সত্যি কথা বলতে। যে পাহাড় আমার মনে হয় যেন আমার মনের কথাগুলো সে বোঝে, যার জন্য পাহাড়কে ভালোবাসা থেকে শুরু করে এই জন্য দেখলাম যে এটা প্রফেশন হিসেবে নেওয়া যায়, এই জন্য আর কি ট্রাভেল। সবারই একটা প্রশ্ন থাকতে পারে, সেটা আমি প্রথমেই করি, ট্রাভেলের খরচটা কীভাবে বহন করে? আসলে ট্রাভেল অনেক কস্টলি একটা বিষয়, তবে হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয় কথা একটা আছে। তো সেই ক্ষেত্রে আমি মোটামুটি আমার যে হাত খরচটা আসে সেটা থেকে আমি করতে পারি। আবার কিছু কিছু স্পন্সরশিপ থাকে আমার, যেমন রিসেন্ট আমি হচ্ছে একটা কন্টেস্টে গেছিলাম, তো সেখান থেকে পুরো ট্রিপটাই আমি ফ্রি পাইছি। তো এভাবে সুযোগ আসে আর কি। আর শুধু তো বাংলাদেশে নয়, আপনি তো বাইরের দেশে অনেক ভিডিও বানাইছেন, ইন্ডিয়াতে অনেক ভিডিও বানাইছেন। ভিডিও বানানোতে সবচেয়ে ভালো লাগছে কোনটা ইন্ডিয়ার ভিতরে? আহ, ইন্ডিয়াতে আমার সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে কাশ্মীর। এটা হচ্ছে আমার মেমোরেবল একটা জার্নি ছিল, কারণ মানে বাংলাদেশে তো সচরাচর বরফ পড়ে না। তো ওখানে আমি স্নোফল প্রথম দেখতে পাই, এবং সব থেকে লাকলি একটা বিষয় হচ্ছে কি যে আমি ওখানে যখন প্রথম পৌঁছাই তখন থেকে স্নোফলটা স্টার্ট হয়ে যায়। তো আসলে এটা অনেক মানে কি বলে, এটা মেমোরেবল হয়েছিল আমার জন্য। আর ওখানকার মানুষজন এত মানে মানে আপন করে নিয়েছিল, সেটা আর কি বলার মতো না, এই জন্য ভালো লাগছে এটা। নেক্সট কি যাওয়ার ইচ্ছা আছে আমার ইন্ডিয়াতে? হ্যাঁ অবশ্যই, আমি তো ভিসার জন্য অ্যাপ্লিকেশনও করা ছিল, পরে লাস্টে আমি ভিসা আর কি এম্বাসি বন্ধ হয়ে যায়, পরে আমি জমা দিতে পারিনি। তো ইনশাল্লাহ ভিসা খুললে ইনশাল্লাহ যাও। এবার যদি ইন্ডিয়াতে যান, ফার্স্ট কোথায় ডোর দেবেন? আমার ইচ্ছা আছে যে এবার ইন্ডিয়াতে গেলে আমরা ইন্ডিয়ার যে লংগেস্ট ট্রেন জার্নি, মানে এটা হচ্ছে আপনার দেবরাগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত এটা করব। তারপর ওখান থেকে আমরা দিল্লি হয়ে হয়তো বা কাশ্মীর ঢুকবো, ঢোকার পর ওখানে আমরা ওখানে যেহেতু আগের বার গেছিলাম, তো ফ্রেন্ড সার্কেল আছে কিছু, তাদের বাসায় যাব এবং ওদের কালচারটা তুলে ধরার চেষ্টা করবো। শুধু ইন্ডিয়া না, বাংলাদেশ তো অনেক জায়গায় ঘুরছেন, বাংলাদেশ সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা? বাংলাদেশ আমাদের দেশ অনেক সুন্দর দেশ। তো সেই ক্ষেত্রে বলা যায় যে বান্দরবন আমাদের একটা স্বর্গরাজ্য বলা যায়, কারণ এখানে এমন কিছু নাই যে নাই, সব আছে এখানে। বাংলাদেশ তো পাহাড় অঞ্চল দেখতে আপনি ভালোবাসেন। আপনাকে যদি বলা হয় চট্টগ্রাম বিভাগের ভিতরে আপনাকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন বা কক্সবাজার, এখানে চারটা সিলেক্ট করতে দিলে কোনটাতে যাবেন? আহ, আমি বান্দরবনকে বেছে নেবো। তার পাশাপাশি খাগড়াছড়ি চাম হয়েছে বাংলাদেশের তো, একটা কথা বলা হয় আকাশচ্যুতি হলে খাগড়াছড়ি যাওয়া লাগবে। খাগড়াছড়ি কি গেছেন? আমি খাগড়াছড়িতে গেছি বলতে কি মানে হয়তো বা খাগড়াছড়ি পাশ দিয়ে চলে গেছি, কিন্তু যাওয়া হয় না। কারণ আমার কাছে মনে হয় যে খাগড়াছড়ি থেকে বান্দরবান সব থেকে বেশি বড় বড় পাহাড়গুলো আছে, মানে মদক রেঞ্জে যত পাহাড়গুলো আছে ওইটা। তো ওখানে বড় পাহাড় যেহেতু, সেহেতু বেশি স্ট্রাগল করা লাগে। তো এই জন্য আমি ওখানে যাই আর কি। সেবার প্রশ্ন একটা, সেটা হচ্ছে আমার না, কারণ অনুপ্রেরণায় এত দূর আছে? ও, এটা ইন্টারেস্টিং প্রশ্ন। সেটা হচ্ছে কি যে আমি হচ্ছে যখন ভিডিও বানানো শুরু করি তখন থেকে কয়েকজনকে দেখতাম ভিডিও বানানো, তার ভিতরে এমডি ফিজ ভাই আছে, সাদিক ভাই আছে গোয়াল চ্যানেলের, তারপরে মিক্সার ওয়ার্ল্ড বাংলাদেশ আছে, আরও অনেকগুলো আছে, তার হয়তো বা নাম জানি না। কিন্তু সব থেকে বেশি অনুপ্রেরণা পাইছি আমি হচ্ছে সাদিক ভাইয়ের থেকে। আর
ফিজ ভাই যেহেতু অনেক সামাজিকভাবে আর কি মানুষের সাথে মিশে যায়, তো এই জন্য ওইটা আর সাদিক ভাই দুইটা মিলে আমি একটা তৈরি করার চেষ্টা করি। ভবিষ্যতে কার সাথে কাজ করার ইচ্ছা আছে? ভবিষ্যতে যেহেতু আমার ফিজ ভাইয়ের সাথে কাজ করার খুব ইচ্ছা আছে, কারণ ফিজ ভাই যেভাবে ভিডিও বানায়, তো আমিও চাই যে মানুষের সাথে এভাবে মিশতে, মানে এক কথায় যে শুধুমাত্র প্রকৃতির সাথে মিশলে হবে না, ওখানকার কালচারের সাথেও মিশতে হবে, নাহলে জায়গাটা বোঝা যায় না। তো আমি চাই যে ফিজ ভাইয়ের সাথে গেলে হয়তো বা এই জিনিসটা আমার জন্য ইজি হবে। রিসেন্ট কোথায় গিয়েছেন? আর রিসেন্ট হচ্ছে আমি একটা কন্টেস্টে কেকাডং গেছিলাম। তো সেখানে সাদিক ভাইয়ের সাথে আর কি প্রথম আর পরিচয়, কারণ যাকে দেখে ভিডিও বানানো শুরু তাকে আমি ওই ট্রিপে পাই, এবং লাস্ট কেকাডং থেকে ঘুরে আসছি। পরিবারের সাপোর্ট কতটা পাচ্ছেন? আসলে ট্রাভেলের বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রাভেলের পরিবার তো আমাকে সাপোর্ট করে না। তারপরেও আমি হচ্ছে আহ, আমার বোন আছে, তো আমার বোন হচ্ছে আমাকে প্রচুর সাপোর্ট করে, মানে মানে এমন হয় যে পুরো পৃথিবী একদিকে চলে যাবে, আমার বোন আমার জন্য একদিকে চলে যাবে এরকম। তো ও অনেক সাপোর্ট করে, যার জন্য আমি আজকে এই পজিশনে আসতে পারছি, এবং বোনই সাপোর্ট করে, আর কেউ তেমন একটা করে না। বাংলাদেশে তো অনেকে আছেন, যুবক যারা আছেন তারা কিন্তু সবারই ভবিষ্যৎ পরিকল্পনা থাকে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবো বা ব্লগার হব, তাদের কতটা অনুপ্রাণিত করবেন? আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা এমন একটা জায়গা, এখানে আপনি চাইলেই যে আসে হুট করে সফল হয়ে যাবেন এমন না। এটা হচ্ছে অনেক ডেডিকেশনের ব্যাপার, অনেক স্ট্রাগল করা লাগবে আপনাকে। প্রথমে হয়তো আপনাকে কেউ স্পন্সরশিপ দিবে না ঘোরার জন্য বা কোনো কিছুর জন্যই দিবে না, তো যেটা আছে সেটা নিয়ে শুরু করতে পারে। তবে হ্যাঁ, এটা নিয়ে লং টার্ম যদি চিন্তা থাকে তাহলে এখান থেকে কিছু করা সম্ভব। আপনার সবচেয়ে স্মরণীয় ট্যুরের ভিতরে সবচেয়ে স্মরণীয় হয়ে আছে কোনটা? স্মরণীয় মুমেন্ট এটা হচ্ছে কাশ্মীরে যে হয়েছিল, মানে এমন একটা মুহূর্ত হয়েছিল যে আমরা ল্যান্ডস্লাইডের ভিতরে পড়ে গেছিলাম, মানে পাহাড় ধস এক পাশ থেকে পাহাড় ধসে পড়তেছে, আর আমরা ওই ভিতর দিয়ে যাচ্ছি। মানে এটা মেমোরেবল, মানে কি, মানে ভয়ানক আর কি একটা মুহূর্ত ছিল, এটা আমি কখনোই বলতে পারবো না। আর ওই দিনকে আমাদের ট্রেন ছিল, যে আমাদের ট্রেন ধরাই লাগবে, না হলে পরে আমরা যাইতে পারবো না। ফ্লাইট টিকিট মিকিট কোনো কিছুই ছিল না। তো লাস্ট পর্যন্ত আমরা সেই লাগেজ নিয়ে মাথায় করে আমরা গেছি, সেই মানে পুরো জার্নিটা অনেক ভয়ানক ছিল আর কি। শুধু বাংলাদেশ পুরো 64 জেলা নয়, আমাদের চুয়াডাঙ্গা জেলার একটা ঐতিহ্যবাহী একটা, আপনি বলতে পারেন চুয়াডাঙ্গা জেলা একটা ঐতিহ্যবাহী জেলা। চুয়াডাঙ্গার ভিতরে কোথায় বা ভিডিও বানানোর ইচ্ছা আছে বা আপনি বানানোর চেষ্টা করছেন? চুয়াডাঙ্গা জেলাটা আসলে অনেক দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু আমি এখন পর্যন্ত ঘোরার সুযোগ হয়নি হবে। তবে চিন্তা ভাবনা আছে যে চুয়াডাঙ্গা, মেহেরপুর সব কিছু মিলে একটা ভিডিও বানানো। আপনার কি কোনো ভৌতিক কোনো ঘটনা আছে? হ্যাঁ, আমার ভৌতিক একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমরা পিস্তল সামিট করতে গেছিলাম বান্দরবানে। তো সেটা পুরোটাই ছিল একটা অফ ট্রেল। তো এই অফ ট্রেলটা হচ্ছে এমন ছিল যে পারমিশন পাওয়া যায় না। তো আমরা লুকায়ে গেছিলাম, আর্মি মানে আর্মির কাছ থেকে পারমিশন আমরা নিয়েছিলাম দুসরি বাজার পর্যন্ত। আর্মি আমাদের কাছে জিজ্ঞেস করছিল কি যে হচ্ছে তোমরা কোথায় যাচ্ছ? তা আমরা বলছি আমরা আলীর গুহা দেখতে যাচ্ছি, কিন্তু আমরা ওখান থেকে লুকায় চলে যাই। যাওয়ার পরে প্রায় 2 দিন ধরে আমরা পাহাড়ে হাঁটি, এবং হাঁটার পরে আমরা হচ্ছে ক্রিস্টং সামিট করতে যাই। তো ওই প্রথম রাতে আমরা হচ্ছে পথ ভুলে যাই, এবং ভুলার পরে ওখানে হচ্ছে একটা ভৌতিক কাহিনী ঘটে। সেটা হচ্ছে কি, আমরা দুইটা টিম হয়ে যাই। তো দুইটা টিম হয়ে যাওয়ার কারণে আমরা একটা টিম সামনে চলে যাই, একটা টিম পেছনে চলে যায়, এবং প্রথম টিম যখন সামনে চলে যায় তখন আমরা বুঝতে পারি যে আমরা ভুল পথে চলে আসছি। আমরা পথ চিনি, কিন্তু তারপর আমরা ভুল পথে চলে আসছি, কারণ ওখানে নেটওয়ার্ক নেই, জিপিএসও নাই যে কাজ করবে। তো লাস্ট পর্যায়ে যখন আমরা ওই জায়গা থেকে ফিরে আসতেছি, তখন আমাদের যে প্রথম টিম ছিল, মানে লাস্টে যে টিমটা পড়েছে ওই টিমটা মানে হঠাৎ করে দেখতেছে কি যে আমরা নাকি তার সাথে দেখা করে আসছি, কিন্তু আমরা তার সাথে দেখাই করিনি। মানে বিষয়টা হচ্ছে এমন ছিল। পরে যখন আমরা সবাই মিলে আর কি বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, তখন আর কি আসলে একটা ভয়ের মুভমেন্ট তৈরি হয়েছিল ওই জায়গা। বর্তমানে তো অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, আপনি কি মনে করেন শুধু সোশ্যাল প্ল্যাটফর্ম দিয়ে কি ট্রাভেল কস্টটা বহন করা যায়? সোশ্যাল মিডিয়া দিয়ে ট্রাভেল কস্ট সম্ভব যদি আপনি স্পন্সরশিপ নিতে পারেন। আহ, মানে বড় বড় স্পন্সরশিপ যদি আপনি পান তাহলে অবশ্যই বড় বড় ট্রিপ করা সম্ভব। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে মাউন্টেনিং বা এই ক্ষেত্রে তেমন একটা পৃষ্ঠপোষকতা থাকে না। তবে আমি আশা করব যে যারা এই ভিডিও দেখতেছে তারা অবশ্যই এরকম যারা মাউন্টেনার আছে বা বড় বড় পাহাড় সামিট করার স্বপ্ন দেখে, তারা হয়তো বা এখানে কিছু স্পন্সরশিপ অথবা পৃষ্ঠপোষকতা দিবে আশা করি আমি। আপনার সবচেয়ে বড় স্পন্সরশিপ কোনটা আছে? আমার জীবনের সব থেকে বড় স্পন্সরশিপ আকিজি গ্রুপ থেকেই ছিল, এটা যে একটা কন্টেস্টে আমি যাচ্ছি, এটা পুরোটাই তারা আর কি বহন করছে, এটাই। যারা নতুন আছেন, নতুন যারা কাজ করছে, তারা কিভাবে সহজে স্পন্সরশিপ পাওয়া যায়, মানে কিভাবে তারা কালেক্ট করতে পারবে? স্পন্সরশিপ এমন একটা জিনিস, এটা হচ্ছে কোম্পানি চায় পৌঁছানো না, সত্যি কথা বলতে এটাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিও নিয়ে কাজ করা লাগবে,
ভিডিও ভালো করতে হবে, তারপরে আস্তে আস্তে এমনি স্মার্টে চলে আসবে, এটা অটোমেটিকলি চলে আসবে, এটা নিয়ে তেমন কিছু বলার নেই। এই ট্রাভেল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? হ্যাঁ, ট্রাভেল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এটা আছে যে আমার ইচ্ছা যে আমি চাই যে মানুষ পৃথিবীটাকে দেখুক, আমার মাধ্যম দিয়ে হলেও দেখুক। পৃথিবীটা অনেক সুন্দর, তো এই সুন্দর পৃথিবী দেখার জন্য হলেও আমি আর কি ট্রাভেলটা করবো এবং মানুষকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, বর্তমানে ট্রাভেলের পাশাপাশি পড়াশোনা কি করছেন? আমি পড়াশোনা করতেছি খুলনাতে, তো আমি চেষ্টা করতেছি আইএলটিএস করতেছি বাইরে যাওয়ার জন্য, তো দেখা যাক কপালে হয় কিনা। আপনি তো পাহাড় পর্বত বেশি ভালোবাসেন, নদী নালা যেগুলো আছে। আপনাকে পৃথিবীর ভিতরে যদি একটা দেশে যেতে দেওয়া হয়, আপনি কোন দেশে যাওয়ার সিদ্ধান্ত নেবেন? আম, এটা খুবই একটা ক্রিটিক্যাল প্রশ্ন, তারপরেও বলি যেহেতু আমি পাহাড় ভালোবাসি, আমি অবশ্যই নেপালকে বেছে নেব। কারণ নেপালের মতো ল্যান্ডস্কেপ আর কোথাও নেই পৃথিবীর ভিতরে। সব থেকে মানে কি বলবো, ভয়ানক ল্যান্ডস্কেপও সেখানে আছে, আবার সুন্দর ল্যান্ডস্কেপও সেখানে আছে। তো এই জন্য আমি নেপালকে সাজেস্ট নেব। নেপালে যদি যাইতে পারি অনেক পাহাড় সার্ট করতে পারবো। শহরে তো স্বপ্ন থাকে ভাই ট্রাভেল করব, কিভাবে বিনা টাকায় ট্রাভেল করা যায়? এটা কি সম্ভব? যাই, সম্ভব না অসম্ভব কোনো কিছুই না, তবে এটা মনে মনে যাবে। তবে হচ্ছে বিনা টাকায় ঘোরার বিষয়টা এমন যে আপনি হ্যাঁ অনেকটা কস্ট কমায় নিতে পারবেন। কীভাবে? আপনি হয়তো বা যেখানে এসিতে যাইতে পারবেন সেখানে হয়তো নন এসিতে গেলেন, অথবা হচ্ছে আপনি কোনো একটা জায়গায় হাই স্টারের জায়গায় আপনি একদম নিম্নমানের হোটেলে থাকলেন, বা কোনো একটা জায়গায় যদি ক্যাম্প করার থাকে ক্যাম্প করলেন। এতে হবে গিয়ে আপনি ওই জায়গাটা ভালো ফিল করতে পারবেন, প্লাস আপনার ট্রাভেলের কস্টটা কমে যাবে। আমরা মনে করি যে ট্রাভেলের সব থেকে বেশি কষ্ট হচ্ছে ট্রাভেল এই মানে যাত্রা পথে। এর ভিতরে যদি আপনি সেভ করতে পারেন তো ভালো, আর না করতে পারলে আমি মনে করি যে আপনি হোটেলে সেভ করতে পারবেন, এটা সব থেকে বেশি সেভ করা যায় হোটেল থেকে। তো আমি চেষ্টা করি সবসময় চিপেস্ট হোটেল খুঁজে বের করার, কারণ কি যে আমির কথা হচ্ছে আমি ঘুরতে আসছি, এখানে আরাম করতে আসিনি। যদি আপনি আরামের জন্য চান তাহলে সেটা ঘোরা বলে না, এটা যায় রিফ্রেশমেন্ট, এছাড়া কিছুই না। কিন্তু যদি এমন হয় যে না আপনি আসলে ট্রাভেলার, আপনি ট্রাভেল করতেই চান, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে চিপেস্ট এবং চিন্তা করা যাবে না আমি কই থাকবো, এটাই হচ্ছে মেন কথা। যেখানে রাত সেখানে কাত, এটাই। সবচেয়ে কম বাজেটে বাংলাদেশে ঘোরা যায় কোথায়? সীতাকুণ্ড। ওখানে দেখার মতো কি আছে বা গিয়েছেন কিনা? দেখার মতো পাহাড় আছে, সমুদ্র আছে, তারপরে ঝর্ণাও আছে। তো এটা মনে করেন যে সব থেকে সিপিএস যদি ধরা যায় ওইখানে আপনি যাইতে পারেন, আবার শ্রীমঙ্গলও যাইতে পারেন। একজন ট্রাভেলার কি জীবন সঙ্গী কেমন হওয়া উচিত? আসলে এইভাবে ভাবা হয়নি কখনো, কারণ অ্যাজ এ ট্রাভেলার হিসেবে কখনো এভাবে চিন্তা করাও যায় না। কারণ আমাদের জীবনটা এমন যে আজ এখানে কাজ ওখানে, তো মনে করেন যে আর প্রচুর কাজের প্রেশার থাকে। মনে করেন ভিডিও এডিট করা যে কতটা প্যারা, এটা মনে করেন যে যে করে এক কথা সে বলতে বুঝতে পারবে। তো আমাদের মনে করেন সময় হয় না যে আপনার কি বর্তমানে কেউ আছে কি? পুরোপুরি আমি কাজের প্রতি খুব ডেডিকেটেড, এই জন্য মনে করেন যে এদিকে আর চিন্তা ভাবনা নাই আপাতত। আচ্ছা, একটা প্রাচীন প্রবাদ বা দাদা বাবার মুখ থেকে এখন শুনে আসছি, বেড়ার করে শুনে নাকি ট্রাভেল বাদ হয়ে যায়, মানে ঘোরা বাদ হয়ে যায়। আপনার কি কেমন মেয়ে পছন্দ বা কেমন করে ঘোরার ইচ্ছা আছে? আসলে আমি স্লো ট্রাভেল করি, ফ্রেন্ড সার্কেলে ট্রাভেল করতে ভালোবাসি, তো এই সব নিয়ে আপাতত ভাবতেছি না। আপাতত যেমন আছি চলতে থাকুক, আল্লাহর দিকে নিয়ে যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি নিজের ভবিষ্যতে কোথায় দেখতে চান? ফুল টাইম ট্রাভেলার নাকি ইউটিউব? এটা হচ্ছে ট্রাভেলার আমার হচ্ছে একটা পেশা, আর এটা মানুষকে দেখানোর জন্য হচ্ছে ইউটিউব। তো আমি মনে করি দুইটা আমার একসাথে চলবে, কারণ ট্রাভেলার এটা হচ্ছে আমার মানে বর্তমান আর কি একটা নেশা, যার জন্য ইউটিউবকে দেখানোর মাধ্যম হিসেবে ব্যবহার করতেছি এই। আচ্ছা, আপনার কাছে কোন প্ল্যাটফর্মটা বেশি সুবিধাজনক মনে হয়, ইউটিউব নাকি ফেসবুক? আমার কাছে মনে হয় ইউটিউব অনেক মানে সাজানো গোছানো একটা প্ল্যাটফর্ম, তো ইউটিউবটা আমার কাছে বেশি মনে হয় ভালো। বর্তমানে ইউটিউবে আর্নিং কেমন আসতেছে আপনার, যদি বলতেন? আসলে আর্নিং আসে মোটামুটি ভালোই, খারাপ না। আর চ্যানেল ডিওর যারা দর্শক আছে তাদেরকে বলতেছেন? চ্যানেল ডিও দর্শক এটাই বলতে চাই যে এখানে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ, আমি আসতে পেরে অনেক ভালো লাগতেছে। আর আবদুল্লাহ ভাইকে কী বলবো, সে হচ্ছে চুয়াডাঙ্গা জেলার একটা মানে সেলিব্রিটি পার্সন, তার সাথে এরকম একটা শোতে আসতে পেরে আমার খুব ভালো লাগতেছে। ভবিষ্যতে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, চ্যানেল ডিওর সম্পর্কে যদি কিছু বলতেন? যারা মানে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে তারা আমি বলবো যে আপনারা কাজ করতে থাকেন, ভালো কাজ করার চেষ্টা করেন, কখনো ক্রিয়েন্স কোনো কাজ করেন না যেটা মানুষকে আপনাদের নেগেটিভভাবে নিবে। তো আমি চাই আপনারা ভালোভাবে কাজ করেন এবং আপনাদের যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে শুরু করতে পারেন। ধন্যবাদ নাফিস ভাইকে এত সুন্দর একটা সময় আমাদের দেওয়ার জন্য। আর আমি সকল ট্রাভেলারকে বলতে চাই, নাফিস ভাই হতে পারে আমাদের জন্য একটা অনুপ্রেরণার একটা মাধ্যম।
তাই এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।